বর্ধমানে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। নাদনঘাট থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের ছাত্রীর পরিবারের। ছাত্রীকে মোবাইলে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগ। শ্লীলতাহানির অভিযোগে শুক্রবার গ্রেফতার পূর্বস্থলী স্কুলের শিক্ষক। শিক্ষকের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ কালনা মহকুমা আদালতের। স্কুলের ভেতরে কিছু ঘটেনি, বাইরে কি ঘটেছে সেটা নিয়ে আমি ডিটেলস কিছু জানি না। এই ব্যাপারে আর কিছু। তুমি আপনার স্কুলে কি প্যারা টিচার? হ্যাঁ, উনি প্যারা টিচার। কত বছর থেকে শিক্ষকতা করেন? তা বেশ কিছুদিন ধরে 10-15 বছর তো বটে। তাকে প্রডিউস করেছে, সেখানে তাকে রিমান্ডও চাওয়া হয়েছে এবং রিমান্ড মাননীয় আদালত মঞ্জুর করেছেন 3 দিনের জন্য। তো তাতে সে বলেছে যে মোবাইলের মাধ্যমে আরও কিছু তথ্য সে নাকি দেবে এবং তদন্তকারী অফিসারকে সাহায্য করবে, সেই তার প্রার্থনা মঞ্জুর করেছে। এছাড়াও মেয়েটি কিছু গোপন জবানবন্দি হাকিমের কাছে বলবেন, তো সেই মর্মেও একটা প্রেয়ার করা হয়েছে, সেটাও মাননীয় আদালত মঞ্জুর করেছেন। 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ শিক্ষককে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলের ঘটনা, ছাত্রীকে মোবাইলে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগ। গ্রেফতার পূর্বস্থলী স্কুলের শিক্ষক। অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় বিচারের দাবি দেশ ছাড়িয়ে বিদেশে। মেয়েদের রাত দখল কর্মসূচি, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান 3 দলের সমর্থকদের এক হয়ে প্রতিবাদ, চিকিৎসকদের আন্দোলন, দাবি একটাই, বিচার চাই। এর মধ্যেই রায়গঞ্জের চিকিৎসকেরা নিজের প্রেসক্রিপশনে অভয়ার বিচারের দাবিতে সরব হওয়ায় সাড়া ফেলেছে গোটা রাজ্যে। চেম্বারে রোগীদের ভিড়, চলছে রোগী দেখা, তবে জারি রয়েছে প্রতিবাদ। অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় বিচারের দাবি এবার উঠে এলো প্রেসক্রিপশনে। আর্জিকর বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের চিকিৎসকরা রোগী দেখার পর প্রত্যেকের প্রেসক্রিপশনে এই লেখা স্ট্যাম্প মেরে জানাচ্ছেন প্রতিবাদ। রোগী এবং চিকিৎসকের সম্পর্কটা একটা মাধ্যম যেখান দিয়ে আমরা এই প্রতিবাদটা পার্কুলেট করতে পারি, এবং সেই জন্যই আমাদের যারা আছেন, যারা আমাদের কাছে আসছেন চিকিৎসা নিতে, এই স্ট্যাম্পটা মেরে দিচ্ছি, যারা তারা অন্তত একবার দেখেও গুরুত্বটা বুঝতে পারেন আর কি। হয়তো রোগীদের সুস্থ করার ওষুধ দেওয়ার পাশাপাশি সমাজের অসুখ সারানোর দাওয়াই নিজেদের প্রেসক্রিপশনে দিতে চাইছেন রায়গঞ্জের চিকিৎসকরা। যাতে আরও বেশিভাবে জানাতে পারি, এটা আমি একা নয়, আমাদের ইসলামপুরের যত চিকিৎসক আছেন, এমনকি আমাদের রায়গঞ্জ এবং অন্য জায়গায়ও এটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে যে আমরা এই আরজি করে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এটা সাধারণ মানুষকে জানানোর জন্য প্যাডে একটা স্টিকার, কোথাও স্ট্যাম্প আমরা ব্যবহার করছি। ট্রেন, বাস, রাস্তাঘাট সর্বত্র একটাই দাবি, বিচার চাই। বিচারের আশায় দিন গুনছেন প্রত্যেকে। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার নাটকে কোপ। নবদ্বীপে মঞ্চস্থ হল না কৌশিক চট্টোপাধ্যায় চৈতন্য বিমঙ্গল। নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের অভিযোগের ভিত্তিতে বন্ধ করা হলো চন্দন সেন এবং কৌশিক চট্টোপাধ্যায়ের নাটক। নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের অভিযোগ, ইতিহাসকে বিকৃত করে এই নাটক তৈরি করা হয়েছে। নবদ্বীপ পুরসভার কাছে অভিযোগ করেন তারা। তাদেরই অভিযোগের ভিত্তিতে নাটক বন্ধ করার নির্দেশ দেয় পুরসভা। গৌড়ীয় বৈষ্ণব সমাজ অ্যাপিল করেছে যে চৈতন্য বিরোধী, চৈতন্য পারিবারিক বিরোধী। সেটা একটা বিরাট পরিধি সারা বিশ্বের মানুষের মনে, সেটা চৈতন্য বিরোধী কথাটা শুনলেই মানুষের যারা চৈতন্য ভক্ত তাদের মনে এফেক্ট করবে। আমি সেটা কোনো ধর্মের ওপরে সেই আঘাত আমি আনতে পারি না, আমি নিউট্রাল। এই বৈষ্ণব সমাজের আবেদনের ভিত্তিতে এটা বন্ধ নিব। সমাজে কোনো অপমান ঘটানোও হয়নি নাটকে। কেন ঘটানো হবে? চৈতন্যর মতো একটা মহান মানুষ, যিনি মানুষকে ডাক দিয়েছিলেন পথে নামবার, চৈতন্যর মতো একজন মহান মানুষ, যিনি মানুষকে জাত পাতের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে বলছেন, তাকে কেন আমরা মেলাইন করতে যাব? এরকম কোনো উদ্দেশ্য নেই আমাদের, বরঞ্চ আজকে চৈতন্যকে বেশি করে দরকার, এই উদার ধর্মের বেশি করে দরকার। তা আমাদের আশা ছিল প্রশাসন পাশে থাকবেন বা সমস্ত বৈষ্ণব সমাজ। পুরো বিষয়টাই একটা ভুল কথার উপর ভিত্তি করে হয়েছে, আমরা এটাই বলতে চাই। দিনের
আলোয় চুরি যাচ্ছে সরকারি সম্পত্তি। জল জীবন মিশন প্রকল্পের জন্য মজুত করে রাখা পাইপ ও সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। সিসিটিভিতে ধরা পড়েছে পাইপ চুরির ঘটনা। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের নিজামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জমিরা এলাকার ঘটনা। জল সমস্যা মেটাতে শুরু হয়েছে জল জীবন মিশন প্রকল্পের কাজ। গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের জমিরা এলাকায় সেই কাজের জন্য একটি মাঠে মজুত করে রাখা হয় পাইপ ও অন্যান্য সামগ্রী। অভিযোগ, মজুত করা পাইপের মধ্যে প্রায় 200টি পাইপ চুরি হয়ে যায়। ধরা পড়েছে পাইপ চুরির ঘটনা। পরিমাণে পাইপ আমরা চুরি হয়ে যাচ্ছে, দিনেও চুরি হচ্ছে, রাত্রেও চুরি হচ্ছে। সেটা আমরা আয়ত্তের বাইরে হয়ে গেছে। আমরা সেই চুরি হয়েছে, আইসির কাছে আমরা এই ব্যাপারে লিখিত জানিয়েছি। আমরা চাইছি যে আইসি এই ব্যাপারটা জিনিসটা ভালোভাবে তদন্ত করুক। এলাকায় জলের সমস্যা মেটানোর জন্য এই কাজ। এইভাবে পাইপ চুরি হলে কাজ ব্যাহত হবে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা কে বুঝছে? যার হচ্ছে এরকম লোক আমাদের ইয়েতে আছে এরকম যে কি আর ওইটা ওরা চাচ্ছে না যে ভালো একটা জায়গায় এলাকায় ভালো একটা পরিস্থিতি বজায় রাখি। দ্রুত সমস্যার সমাধান হোক চাইছেন এলাকাবাসীরা। তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।